আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অন্যদিনের মতো আল্লাহ আজকে আমাকে আপনাদের মাঝে আবার ফিরিয়ে আনলো। তো যা হোক, আজকের রান্নাটা একটু অন্য ধরনের। এটা আমি অনেক আগে করতাম, এক সময় খুব ভালো হতো। প্রায় 20-25 বছর আগের ঘটনা থেকে শুরু। তখন থেকে আমি করতাম, তো তখনও ভালো হতো। ইনশাল্লাহ রেসিপিটা এখন পর্যন্ত আমার মনে আছে এবং আহ, একই জিনিস দিয়ে আবার করতেছি। সেটা হলো, আজকে আমি করব হায়দ্রাবাদ বিরিয়ানি, হায়দ্রাবাদ ল্যাম্ব বিরিয়ানি। তো মশলার পসরা দেখলে বুঝতে পারতেছেন যে কি কি আছে। তা আমি তবুও দেখিয়ে দিচ্ছি। 2-3টা তেজপাতা, তারপরে আছে এখানে হলুদ আধা টিস্পুন 1 কেজিতে আছে, 1 কেজি আছে ল্যাম্ব এখানে। আধা টিস্পুন হলুদ, আধা টিস্পুন হলো মরিচের গুঁড়া। এখানে আছে 1 চিমটি 2 চিমটি শাহি জিরা। তারপর আছে গরম মশলার গুঁড়া, যেটা একদম মানে মিক্সড যে গরম মশলার গুঁড়া ওটা। তারপরে দিছি হলো জিরার গুঁড়া আর জিরার গুঁড়া। এবং এখানে আছে হলো, দেখেন, স্টারনাইস, তারপরে কটা এমনি এলাচি। তো এগুলো দিয়ে আমি প্রথমে মিশিয়ে দিলাম। তারপরে আছে হলো 1 টিস্পুন, দেখতে পারতেছেন, কাঁচামরিচ গুঁড়া। তারপরে আছে হলো পুদিনা পাতা। এখানে আছে আধা মুঠের মতো বলতে পারেন পুদিনা পাতা, আমি কেটে নিছি গুঁড়ো গুঁড়ো করে। তারপরে আছে 2 টিস্পুন আদা রসুন বাটা, 2 টিস্পুন। তারপরে আছে কাস্তুরি মেথি আছে হলো 1 টেবিল স্পুনের মতো। তারপরে আছে 2 টিস্পুন লেমন জুস। তারপরে ইয়োগার্ট আছে আমি হাফ কাপ। দেখেন আমি একদম ক্রিমি করে ফেটে নিছি। তারপরে দিচ্ছি, আমি বাসায় করছি, পেঁয়াজ ভেজে নিছি। এটা 1 হ্যান্ডফুল, 1.5। আর এর মধ্যে দিব হলো আমি পেঁয়াজ যে ভাজছি, পেঁয়াজের যে তেলটা ওটা আমি নষ্ট করতেছি না, ওটা আমি দিয়ে দিলাম। ওই যে একটা কথা বলছি, কোনো কিছু ফেলতে হয় না। তো আমি এটা মেখে নিচ্ছি। দেখেন, আমি এখনো লবণ দিইনি, লবণটা একটু পরে দিব। মশলাগুলো ভালো করে মেখে নেবেন এবং মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেটে রাখবেন, যাতে আপনার ঢুকে যায় মশলাগুলো, যেন মাংসের ভিতর ঢুকে। এই যে দেখেন কি সুন্দর একটা রং হয়েছে। আর এদিকে আমি পানি গরম করতেছি। আমি চালটা আধা ফুটা করে নেব চালটা। তারপর আমি দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আবার। তো আমি পাতিলটা সেট আপ করে নিছি। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিচ্ছি হলো 1 টেবিল স্পুনের মতো। আসলে লবণটা যার যার মতো দিয়ে নেবেন, বেটার। ভালো করে মাখতে হবে যাতে মশলাটা ঢুকে। আর এদিকে চাল প্রায় হয়ে গেছে। দেখেন, আমি চিনি গুঁড়া চাল দিয়ে রাঁধতেছি।
আধা ফোটা হলে পরেই আর 2 মিনিট, তারপর আমি দিয়ে দেব। আপনি এটা টেস্ট করে দেখতে পারেন, কারণ বেটার এখন টেস্ট করাটা। পারফেক্ট। তো দেখেন আমার রাইসটা আধা ফোটা হয়ে গেছে, একদম আধা ফোটা সুন্দর। আর এখানে আমি রাইসের মধ্যে দিছিলাম হলো এই ফ্লেভারগুলো, আদা, দারচিনি, এলাচি এবং তেজপাতা। এটা ফ্লেভারটা যেন রাইসের মধ্যে ঢুকে যায় এখান থেকে। তা আমি পানিটা ঝেড়ে আমি দেখাবো কি করে মিক্স করতে হয়। তো দেখেন এটা আমার বাসায় বানানো ঘি, আমার বেগম বানিয়েছে এই ঘিটা। আমার শাশুড়ি আগে বানায় দেখা দিল, তারপর আমার বেগম আজকে এটা করছে, বেশি আগের না। তো আমি ঘিটা ঢেলে এবং ইয়োগার্টের এটাও আছে, ওকে। সাথে হলো কিচমিচ, দেখতে পাচ্ছেন 2 টেবিল স্পুন কিচমিচের মতো। এখন আমি চাল দিব শুধু উপরে, চালটা আসলে মেশানো না, শুধু উপরে দিয়ে তারপর আমাকে সিল করে দিতে হবে। মানে আপনাদের আমি গন্ধটা শুঙাইতে পারতেছি না, এই হলো আমার দুঃখটা। তবে আর এই বিরিয়ানি এটা সম্পূর্ণ লাখের উপর, অনেক প্র্যাকটিস না থাকলে আসলে ওটা করা মুশকিল। তো দেখেন আমি রাইসটা চারদিকে সমান করে দিয়ে দিচ্ছি, কারণ টোটাল কভার হতে হবে। তারপর এটাকে আমি সিল করে 315-এ আমি ঢুকিয়ে দিব প্রায় 2.5 আওয়ার, 2.5 ঘন্টার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি, আমি জাফরানটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখছিলাম একটু। এটা দিলাম 1 কাপ দুধ আর হলো 1 কাপ পানি, এর বেশি না। দ্যাটস ইট, আপনার পানির কাজ শেষ। এখন আমি তো ওই যে আমি দেখেন আটাটা আমি দিয়ে রাখছিলাম, এন্ড আটাটা আমি দিয়ে সিল করে দিব। দেশে যেমন মাটির চুলা আছে, কয়লার চুলা আছে, ওটা আলাদা। এখন বিদেশে তো আমাদের এই ব্যবস্থাটা আমাদের নাই। আর এখানে আমি লাস্টে দিয়ে দিব হলো একটু কেওড়া জল, 1 2 3 4, দ্যাটস ইট, হয়ে গেছে। আর কোনো কালার নাই, কোনো কিছু নাই, মানে এতটুকু যথেষ্ট। আর আটাটা আপনি নরম করে করবেন এই জন্য, কারণ এর মধ্যে কিন্তু শুকায় যাবে, শুকায় যাওয়ার জন্য, যাতে দেরিতে শুকায়, এটা হলো সবচেয়ে ভালো। কারণ তাতে করে ভিতরে অনেকক্ষণ স্টিমটা থেকে যাবে। ঠিক আছে, দেখেন আমি বিসমিল্লাহ।
যাচ্ছে না। এটা কিন্তু অলরেডি দেখেন সিল হয়ে গেছে, তবু আমি একটুখানি মেক শিওর করতেছি। আর 350-তে আমি দিলাম কতক্ষণ, 2.5 আওয়ার, 2.5 আওয়ার। তারপর আপনার বিরিয়ানি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি ঢুকিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পরে এটা 250 দিয়ে দিব, আরেক ঘন্টা, কারণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওই দেখেন হচ্ছে, তো গন্ধটা মাশাআল্লাহ ভালোই হচ্ছে। তো দেখেন আমি 250-তে আমি আরো 1 ঘন্টা 15 মিনিট রাখবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমার আবার ফিরে আসতেছি। তো ঠিক আছে, দেখেন আমার চুলা বন্ধ করে দিলাম, ডান। আশা করি আল্লাহ যদি দেয় এটা হয়তো হয়ে গেছে। বন্ধটা ভালো। আমি এবার একটা স্টোন দিয়েছিলাম ওখানে, পাটা পুতার পাটা। তো গরম, আমি এটা ছুটাই নিচ্ছি, ভালো শক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এই যে আমার হয়ে গেছে, দেখেন সুবহানাল্লাহ। এটা হয়ে গেল আমার হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখেন, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটা আমি একটুখানি নাড়াচাড়া করে বউ বাচ্চাদের নিয়ে ইনশাল্লাহ খাবো। আর যাদের নিয়ে খেতে পারছি না আমি খুবই দুঃখিত, ইনশাল্লাহ পরবর্তীতে হবে। আর এদিকে আমি একটা রায়তা বানাইছিলাম ইয়োগার্ট দিয়ে। এটার মধ্যে তেমন কিছু না, ইয়োগার্ট, একটু কি বলে এটাকে, পুদিনা পাতা কুচি করে কেটে, আর শসা শ্রেডেড করে, একটু সল্ট, আর কিচ্ছু না এর মধ্যে। বিরিয়ানিতে খেতে খুব ভালো লাগে এই রায়তাটা আর কি, এই জন্য করা। আর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি একটুখানি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। তো যা হোক, আমার বিরিয়ানি হয়ে গেছে আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এভাবেই খেতে থাকবেন, আল্লাহ আপনাদের এভাবেই খাওয়াবে, এবং আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায়। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।